বিবাহিত? আপনি কি আপনার বিবাহিত জীবনে সুখী নয়? কিসের জন্য সুখী নয়? কিছু কি কারণ রয়েছে? সেই কারণগুলো আপনার স্ত্রী নয় তো? আসুন তাহলে জেনে নিন স্ত্রীর যে কয়েকটি কারণে সংসারের ঝামেলায় সুখী হতে পারেন না। স্ত্রীর এই ১০টি ভুলে হতে পারে সংসারে অশান্তি। সংসার পুড়ে ছারখার হয়ে যেতে পারে। আসুন তাহলে জেনে নিই এই ১০টি কারণ কি। এমন কিছু স্ত্রী রয়েছে যারা স্বামীকে সবসময় ছোট করে। কথায় কথায় আঘাত দেয়, স্বামীর মান-সম্মানের কথা একদম চিন্তা করে না। এই সব গুণগুলি নিয়ে আজকে আলোচনা করব। মেয়েদের কত ধরনের বদ অভ্যাস থাকতে পারে, যার কারণে বিবাহ বিচ্ছেদও হয়ে যেতে পারে। ১ নম্বর, অনেক স্ত্রীই বলে থাকে, "আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে চলবো, তাতে তোমার কী? আমার স্বাধীনতায় তোমার হস্তক্ষেপ করা যাবে না।" অনেক মেয়েরাই নিজের স্বামীকে না মেনে নিজের খেয়ালখুশি মতো চলে। এরকমটা করলে মোটেও চলবে না। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর নিজের স্বামীর কথা মেনে চলতে হবে। আর তুমি যদি স্বামীর কথায় অবাধ্য হও, তাহলে সেই সংসারে বেশি দিন টিকে থাকতে পারবে না। সংসারে অশান্তি হবেই হবে। আমার কথা মিলিয়ে রাখো। অনেক স্ত্রী আছে যারা নিজের স্বামীর আগে নিজের ছেলে বন্ধুদের বেশি প্রাধান্য দেয়। হয়তো ছুটির দিনে স্বামীকে একা ঘরে রেখে দিয়ে বন্ধুদের সাথে নিয়ে আড্ডা দিতে চলে গেল। স্বামীরও তো ইচ্ছা করে নিজেকে ছুটির দিনে স্ত্রীকে একটু কাছে ডাকি, কিছুটা কথা বলি, একাকিত্ব কাটাই। কিন্তু অনেক স্ত্রী আছে এসব কথা একদম লক্ষ্যও করে না, চিন্তা ভাবনাও করে না। তারা আনন্দ ফুর্তি করতে পারলেই খুশি। এতে স্বামী অনেকটাই মনে মনে আঘাত করে। ৩ নম্বর, স্বামীকে না জানিয়ে স্বামীর টাকা সরাবেন না। এই অভ্যাসটি অনেক স্বামীরাই পছন্দ করে না। খুব বেশি প্রয়োজন হলে তাকে অন্তত একবার জানান, এত সব কিছু করছে আপনার জন্য, আর এই সামান্য টাকাটুকু আপনাকে দিতে পারবে না। তাই নিজে থেকে এই বদ অভ্যাসগুলি ছেড়ে দিন। এতে সংসারে সুখ শান্তি অভাব হবে না। ৪ নম্বর, আপনার স্বামীকে অসম্মান করবেন না। বিবাহিত জীবনে দুটি মানুষের একসঙ্গে থাকতে গেলে অশান্তি হতেই পারে। তাই কোনো মানুষের সাথে আপনার স্বামীকে তুলনা করবেন না, যে ওই দাদা এরকম করে, ওই দাদা ওরকম করে, ও ভালো কিছু দেয়, আমাকে তুমি দাও না। এসব কথা বলবে না। সেও তো একটা মানুষ, সবার জীবন আলাদা আলাদা। ৫ নম্বর, শারীরিক সম্পর্ক নিয়ে অশান্তি করবেন না। অনেক স্ত্রী আছে তারা স্বামীর সাথে মিলনে মানসিক তৃপ্তি পায় না। সেটি নিয়ে স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না বা অন্য লোকের কাছে গিয়ে উপহাস করবেন না। এমনটি করবেনই না। তাহলে আপনার জীবনে অশান্তি কেউ কমাতে পারবে না। আপনার স্বামীর যদি কোনো সমস্যা থাকে তাকে ডাক্তার দেখান, ট্রিটমেন্ট নিতে বলুন, তার পাশে থাকুন, কিন্তু এরম করবেন না। ৬ নম্বর, যে কোনো কথা তাকে বারবার বলা থেকে বিরত থাকুন। সম্ভবত কোনো মানুষ যদি কারো কাছে একটা কথা বারবার বলতে থাকে, তাহলে তার স্বামীর কাছে ভেজার ভেজার বলতে থাকলে স্বামীর তো বিরক্তি হবেই। ৭ নম্বর, ঘরের কাজ করার জন্য স্বামীকে কখনো ফোর্স করবেন না। হ্যাঁ, আপনার কাজে সে নিজে থেকে সাহায্য করা আর নিজের কাজ নিজে যদি করে সেটা এক জিনিস। কিন্তু তাকে দিয়ে ঘরের কাজ জোর করে করিয়ে নেওয়া সেটা কিন্তু একদম করবেন না। আপনার স্বামীকে আপনি বুঝিয়ে বলুন যে আপনার কাজে সে যেন একটু সাহায্য করে। তাকে জোর দিয়ে বা চাপে ফেলে কোনো কাজ করাবেন না। ৮ নম্বর, আপনার স্বামীকে কখনোই স্বপ্নের রাজকুমার মনে করবেন না। অনেক মেয়ে আছে যারা স্বপ্নের রাজ্যে ভেসে বেড়ায়। তারা মনে করে যে তার স্বামী হবে রূপকথা রাজপুত্র, যে সাদা ঘোড়ায় চড়ে আসবে, সে যা বলবে তাই তক্ষুনি করে দিতে হবে ম্যাজিকের মতো। এমনটা না ভাবাই ভালো। বাস্তবকে মেনে নেওয়াই বুদ্ধিমানের মেয়ের মতো কাজ। ৯ নম্বর, নিজের স্বামীকে কথায় কথায় মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, মিথ্যা কথা আমরা কম বেশি সবাই বলে থাকি। ছেলেরাও যে একেবারে মিথ্যা কথা বলে না সেটা একেবারে না। কিন্তু অনেক মেয়ে আছে যারা তার স্বামীকে মিথ্যের উপরে ভর করে রয়ে যায় সারা জীবন। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে সেই মিথ্যে যেদিন জানতে পারবে তার স্বামী, সেদিন আপনার পরিণতি কী হবে? সেদিন আপনার বিশ্বাসটা কোথায় গিয়ে দাঁড়াবে? তাই মিথ্যা বলা আজ থেকেই বন্ধ করুন। ১০ নম্বর, নিজের ফালতু শখ পূরণের জন্য নিজের স্বামীকে মানসিক টেনশন দেবেন না। ধরুন আপনার কোনো মেকআপের জিনিসের দরকার, সেটা হয়তো অনেক দামি। সেই মুহূর্তে আপনার স্বামী হয়তো অত টাকা নেই, এনে দিতে পারছে না। তখন কি করবেন? স্বামীর সাথে ঝগড়া করবেন? না।
কখনোই এটা করবেন না। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। সে আপনাকে এত সব কিছু দিয়েছে, আর ওইটুকু দিতে পারবে না? নিশ্চয়ই দেবে। তাই নিজেকে সংযত করুন। তাই শুধু শুধু স্বামীকে এত প্রেশার দেওয়ার কী দরকার? তাই বলছি, নিজের মধ্যে যদি এই গুণগুলি থাকে তাহলে আজ থেকেই পরিবর্তন হয়ে যান। দেখবেন আপনার বিবাহিত জীবন খুব সুখের হবে। কারো পরামর্শের আর দরকার হবে না। ভিডিওটি যদি আপনার কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।